তেলাপোকা, ইংরেজিতে ককরোচ। ঘরের আনাচে কানাচে এই প্রাণীটা দেখে কেউ হয়তো আঁতকে ওঠেন, কেউ হয়তো নাক ছিটকান। কিন্তু এই ককরোচের নামই এখন ভারতের তরুণদের মুখে মুখে। ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের আদলেই গড়ে উঠেছে এই সিজেপি। ককরোচ প্রতীকে গড়ে ওঠা এই দল নিজেদের অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে দাবি করে। কিন্তু কিভাবে উত্থান হলো সিজেপির? অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে সবে স্নাতকোত্তর শেষ করেছেন, কাজ করছেন পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে। ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকেই হলেন এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের লাখ লাখ তরুণ নিয়ে গড়ে তোলেন এই প্ল্যাটফর্ম। কিন্তু আরশোলা বা ককরোচের মতো এমন এক প্রাণীর নামেই কেন হলো দলটির নাম? এই নামের দায় পড়েছে কার্যত ভারতের প্রধান বিচারপতির ঘাড়ে। 15ই মে এক বক্তব্যে তিনি দেশটির বেকার জনগোষ্ঠীকে পরজীবী ও তেলাপোকা বলে ব্যঙ্গ করেন। তখনই এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিজিৎ দীপকে প্রশ্ন তোলেন, তাহলে সব ককরোচ একত্রিত হলে কেমন হয়? প্রধান বিচারপতি সেই বক্তব্যের একদিন পরেই অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। রসিকতা বা ব্যঙ্গাত্মক রূপ নিয়ে শুরু হলেও ককরোচ পার্টি দ্রুত অনলাইনে সাড়া ফেলতে শুরু করে। প্রতিষ্ঠার প্রথম সপ্তাহেই লাখ লাখ ফলোয়ার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাক লাগিয়ে দেয় সিজেপি। হ্যাশট্যাগে জনপ্রিয় হয়ে ওঠে ম্যায় ভি ককরোচ। ফলোয়ার সংখ্যার বিবেচনায় বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত ছিল বিজেপি। কিন্তু অল্প কয়েকদিনে সেই রেকর্ড ভেঙে দেয় ককরোচ পার্টি। 1 মাসেরও কম সময়ে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার হয়েছে 2,27,00,000, যা বিজেপির ফলোয়ার সংখ্যার প্রায় দ্বিগুণ। কেউ আবার চাইলেই সিজেপির সদস্য হতে পারবে না। আছে কিছু অন্যরকম শর্ত। সদস্য হতে হলে হতে হবে বেকার, হতে হবে অলস, সক্রিয় থাকতে হবে অনলাইনে, থাকতে হবে বারবার প্রশ্ন তোলা আর অভিযোগ করার অভ্যাস। নানা রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন টিকিয়ে রেখেছিল ককরোচ পার্টি। এবার নেমেছে রাজপথে। গত শনিবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকায় সিজেপিটাকে ভিড় জমিয়েছেন অসংখ্য তরুণ। দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে দায়হীনতার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন তরুণরা। তাদের দাবি, উত্তরপত্রের ডিজিটাল মূল্যায়ন সহ নানা অনিয়মের কারণে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষাটি ছিল বিতর্কিত। এর মাত্র 1 সপ্তাহ আগেই প্রশ্ন ফাঁসের কারণে স্নাতকদের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। হতাশ শিক্ষার্থীরা অভিযোগ তুলছেন, এই ধরনের ঘটনা প্রতি বছর ঘটলেও এর কোনো রাজনৈতিক জবাবদিহিতা নেই। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ এতদিন অনলাইনেই সীমাবদ্ধ ছিল। তবে অভিজিৎ দীপকের ডাকে রাস্তায় নেমে আসে তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজেপির দেওয়ার নির্দেশনা মেনে অনেক আন্দোলনকারী তেলাপোকার মাস্ক পরে, হাতে গোলাপ বা ফুলের তোড়া এবং বই নিয়ে হাজির হয়েছিলেন আন্দোলনে। নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকেই ভারতে চলে এসেছেন অভিজিৎ। সিজেপির দাবি, পুলিশের অনুমতি নিয়েই শনিবার দিল্লিতে আন্দোলন করেছেন তরুণরা। যদিও পুলিশ বলছে আন্দোলনের জন্য আগে থেকে কোনো আনুষ্ঠানিক আবেদন পায়নি তারা। বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় 1,000-এর বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ককরোচ পার্টিও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিল। ভারতে পা ফেলেই অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান এবং সমর্থকদের বই ও জাতীয় পতাকা সঙ্গে আনার জন্য অনুরোধ করেন। আন্দোলনে যোগ দিয়ে অভিজিৎ বলেন, আমরা তেলাপোকা, মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানেই থাকব। এই আন্দোলনে 6 জনকে আটক করেছে পুলিশ। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালে ককরোচ পার্টির 2 পক্ষের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তাদের আটক করা হয়। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই আন্দোলনকে দেশব্যাপী আন্দোলনে পরিণত করবে বলে জানান অভিজিৎ দীপকে। অর্ধেকের বেশি তরুণের দেশ ভারতের রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব তেমন নেই বললেই চলে। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার মতে, তাদের কথা শোনার মতো মানুষ নেই বলে হতাশ ভারতের তরুণ প্রজন্ম। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন সরকারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে। ভারতেও কর্মসংস্থান, বৈষম্য এবং ক্রমাগত মূল্যবৃদ্ধির মতো নানা সমস্যা থাকলেও সেখানে তরুণদের এই আন্দোলনের সাথে নেপাল বা শ্রীলঙ্কার অভ্যুত্থানের তুলনা করতে নারাজ অভিজিৎ। তার মতে, ভারতের পরিস্থিতি অন্যরকম। তার ভাষায়, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের উপর থেকে হাল ছেড়ে দিয়েছে তরুণ প্রজন্ম এবং তারা এমন এক রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে চায় যার ভাষা নিজেরাই বুঝতে পারবে। তরুণদের এই আন্দোলন কি বহুজাতিক, বহুভাষার দেশ ভারতের প্রচলিত রাজনীতির ভিত নাড়াতে পারবে?